আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিশি ফয়সাল ট্রাভেল ব্লগ। আমি আছি ফয়সাল আপনাদের সাথে। আজকে একটা আমেরিকার ভিজিট ভিসার জন্য তিনটি গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার মাথায় রাখতে হবে, তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। এই তিনটা জিনিস আপনি যদি ঠিকঠাক মতো করতে পারেন এবং পারফেক্টলি করতে পারেন, তাহলে আপনার আমেরিকার ভিজিট ভিসা আর আপনার কেউ ঠেকাতে পারবে না। এই তিনটি বিষয়ের মধ্যে প্রথম যেটা হলো ট্রাভেল হিস্ট্রি। নাম্বার ওয়ান হলো ট্রাভেল হিস্ট্রি। আমি আগেও একটা ট্রাভেল হিস্ট্রি নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও দিয়েছি, আপনারা ওটা দেখে নেবেন। ট্রাভেল হিস্ট্রিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই এটা খুব হালকাভাবে নিচ্ছেন। অনেকেই চিন্তা করে আমি যে কোনো একটা দেশ একটা না ভ্রমণ করে আসি, ভ্রমণ করে আসিয়া দাঁড়াইলেই আমার মনে হয় বিষয় হয়ে যাবে। নো, আপনার এই টেকনিক ওরা মাথায় নিয়ে থাকে যে আপনি কোন উদ্দেশ্যে আমেরিকা যাচ্ছেন, ভিজিট ভিসা যাচ্ছেন, ভিজিট ভিসা নিয়ে ওখানে থাকবেন, সেটেল হবেন, এটাও তাদের মাথায় আছে। অতএব আপনি প্রফেশনাল ট্রাভেল হিসাবে যদি প্রফেশনাল ট্রাভেল হিস্ট্রি আপনি তৈরি করতে পারেন, তাহলে আমেরিকার ভিসা আপনার হয়ে যাবে ইনশাল্লাহ। এটা ওদের চোখে ফাঁকি দেওয়া যাবে, এছাড়া ওই নেই। অনেকে দেখবেন বাংলাদেশে অনেক এজেন্সি আছে, তারা আপনার ট্যুর প্যাকেজ দেয়, মানে একসাথে অনেকগুলা দেশ, যেমন আপনার নেপাল, ভুটান, ভারত, কম্বোডিয়া, থাইল্যান্ড একসাথে। ধরেন একদিনও গ্যাপ না, আজকে এখানে গেছেন, 24 ঘন্টা পার হওয়ার আগে অন্য জায়গায় চলে গেছেন, যে একসাথে 5-6টা দেশ ভ্রমণ করে আসছেন, আর ওরাই চটকদার কতগুলো অ্যাড দেয় এই ভিসার জন্য, এই ট্রাভেল হিস্ট্রি এইভাবে হলে এইভাবে আমেরিকার বিষয় হয়ে যাবে। আসলে সম্পূর্ণ ফ্যাক্ট। এই ফাঁদে কেউ পা দিবেন না আপনারা। আমি সুন্দরভাবে আমার ভিডিওতে দিয়েছি ট্রাভেল হিস্ট্রিটা কিভাবে করতে হবে। অবশ্যই আপনাকে একটা দেশ থেকে আরেকটা দেশের ট্রাভেল করতে গেলে মিনিমাম 2 মাস 3 মাস গ্যাপ রাখবেন। আর সংক্ষেপে একটু আলোচনা করে দিই, সেটা হলো আপনারা প্রথমেই যদি সম্ভব হয় ভারতের ভিসা পান, ভারতে করে নেবেন। ভারতে যাওয়ার 1 মাস 2-3 মাস পরে আবার যাবেন আপনি মালদ্বীপে। মালদ্বীপে 2-3 মাস পর যাওয়ার পরে আবার যাবেন শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কা ভ্রমণ করার পরে আপনি থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, এই 3টা দেশের ক্যাটাগরি একটা দেশ ভ্রমণ করবেন, পারলে 2টা দেশ ভ্রমণ করবেন, দ্যাটস এনাফ। অথবা যদি পারেন সিঙ্গাপুর ভ্রমণ করবেন। যদি এটা এভাবে তৈরি করতে পারেন 1 বছর গ্যাপ নিয়ে, এই 1 বছরের মধ্যে এই হিস্ট্রিটা তৈরি করে যদি আপনি দাঁড়াইতে পারেন ইনশাল্লাহ, এবং আর নেক্সট যে 2টা ক্যাটাগরি বলবো, এই 2টা ক্যাটাগরি যদি আপনি ঠিক থাকে, তাহলে আপনি অবশ্যই আমেরিকার ভিজিট ভিসা পাবেন, এবং আমেরিকাতে ভিজিট ভিসা যে আপনি ওখানে সেটেল হওয়ার চিন্তা ভাবনা করতে পারবেন, সেটেল হতে পারবেন। নাম্বার 2 যে জিনিসটা আমি বলবো, এটা আরো গুরুত্বপূর্ণ, সেটা হলো DS-160 ফর্ম। এই ফর্মটা প্রফেশনালি আপনাকে ফিল আপ করতে হবে। আপনি নিজের মতো করে হবে না, ইন্টারনেট ঘেটে হবে না। ইন্টারনেট ঘেটে আপনি নলেজ গেদার করতে পারেন। যারা প্রফেশনাল, যারা এরকম ভিসা করায়, ভিজিট ভিসা আমেরিকাতে করায়, কিছু টাকা হয়তো বা খরচ যাবে, খরচ গেলেও ভালো। আপনারা ওদের মাধ্যমে এই বিষয়টা সুন্দরভাবে ফিল আপ করতে পারেন, এবং ফিল আপ করার পরে আপনি অবশ্যই যেই বিষয়গুলো এখানে দিয়েছেন, এটা তো ফটোকপি আপনি রাখবেন। এই বিষয়গুলোর উপর রিহার্সাল দিবেন বাসায়। শুধু আপনাকে এই বিষয়গুলোর উপর কিন্তু কোশ্চেন করবে। মাথায় রাখবেন, DS-60 ফর্মে, DS-160 ফর্মে যেই ইনফরমেশন আপনি দিচ্ছেন, এই ইনফরমেশন আপনার এই মাথায়, এই মেমোরিতে 100% ঢুকে রাখতে হবে, এবং এই অনুযায়ী কোশ্চেন হবে। এর বাইরে আপনি উল্টাপাল্টা কথা বলতে পারবেন। আপনার ট্রাভেল হিস্ট্রি যা যা আছে সব এটার মধ্যে ইনক্লুড করবেন। অ্যাসেট যা আছে, আপনি চাকরি করেন, যা কিছু আছে সবকিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। ওরা এই এই ইনফরমেশনটা যদি স্ক্যান করে এট এ গ্ল্যান্স আপনাকে মেজারমেন্ট করে ফেলতে পারবে আপনি আসলে এই দেশে যে আসবেন কি আসবেন না। অতিরঞ্জিত এক্সাজারেটলি অনেক কিছুই দেখাবেন, অনেক সম্পদ, ইন্ডাস্ট্রি, ওইটা আছে, এটা আছে, এগুলো এত কিছু দেখানোর দরকার নেই। আর ব্যাংক ব্যালেন্স আমার এত কোটি টাকা, এত লক্ষ টাকা, এত কিছু দেখার টাকা নেই, অনেকেই ব্যাংক ব্যালেন্স দেখেই না। অতএব এই যে এই একটা বিশ্বস্ত এজেন্সি নেবেন, এই এজেন্সিতে আপনাকে যেভাবে ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখাইতে বলবো, আপনি সেভাবে ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখাবেন। তার বাইরে কিছু দেখাবেন না, এবং অতিরিক্ত কিছু বলতেও যাবেন না। নেক্সট যেটা কথা বলবো, ইন্টারভিউ। আগে বলছি ট্রাভেল হিস্টোরি, DS-160 ফর্ম, আর হলো ইন্টারভিউ। এই 3টা জিনিসই হলো গুরুত্বপূর্ণ। ইন্টারভিউতে জিজ্ঞেস করবে আপনি এই কেন যাবেন, একটা কথা জিজ্ঞেস করতে পারবে, কোথায় যাবেন, এবং আপনার প্ল্যান কি। এই 3টা জিনিস মাথায় রাখবেন। এই 3টা জিনিস ইন্টারভিউতে কমন কোশ্চেন। আপনি কেন যাবেন, এবং খুব সুন্দরভাবে শর্টকাটে ভিজিটের জন্য না,
এটা একটু ঘুরিয়ে গাড়িয়ে বলতে হবে। ঘুরিয়ে গাড়িয়ে বলা, যেমন ধরেন আপনার আত্মীয় আছে, আত্মীয়র এবং অথেন্টিক্যালি বলতে হবে, আত্মীয় আপনাকে ইনভাইট করছে, ওদের মেয়ের বিয়েতে যাচ্ছেন অনুষ্ঠানে, অথবা আপনি এই দেশগুলা আপনি অনেকদিন থেকে চিন্তা করছেন, আপনি এই স্পটগুলো আগে ভ্রমণ করবেন। আমি ট্রাভেলার, আমি বিভিন্ন দেশে ট্রাভেল করি, আমি এখানে ভ্রমণ করতে যাচ্ছি, এবং লজিক্যাল একটা কজ বলতে হবে আপনি কেন যাচ্ছেন। সেকেন্ড থিং যেটা বলছি, কোথায় যাবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ওখানে যদি কোনো আত্মীয় থাকে, আত্মীয়ের অ্যাড্রেসটা যদি ইউজ করতে পারেন, আমি অমুক জায়গা যাবে আমার আত্মীয়, এবং সে যদি ধরেন এখানে একটা জব করে, রিপুটেশন কোম্পানিতে জব করে, এটা আলাদা সবচেয়ে ভালো, অথবা অনেক বছর যাবত সে বসবাস করে, তারা অ্যাট এ গ্ল্যান্সে চিনে ফেলবে। আর এগুলো তো আপনাকে DS-160 ফর্মে দিয়েই রাখবেন, এবং ওইটা থেকে ওরা স্ক্রিনিং করবে। আর নেক্সট হলো, আপনি প্ল্যানটা কি জিজ্ঞেস করবে, ইটিনারি, যে প্ল্যান যেটা আপনি কবে থেকে স্টার্ট করবেন, কোথায় কোথায় যাবেন, কি কি করবেন আমেরিকাতে, কোন তারিখে কোথায় যাবেন, এই জিনিসটা এতে একটা ছক কেটে নেবেন, অথবা এই প্ল্যানটা যেটা আপনি 160 ফর্মে ইটিনারি প্ল্যান দিচ্ছেন বা ট্যুর প্ল্যান দিচ্ছেন, এই ট্যুর প্ল্যানটা আপনার মাথায় পুঙ্খানুপুঙ্খভাবে রাখবেন, এবং সেই অনুযায়ী কোশ্চেন হবে, আমি অমুক তারিখে যাব, অমুক জায়গা থেকে অমুক জায়গায় ওখানে যাব, ওই জায়গায় ভিজিট করবো, ওই জায়গায় ভিজিট করে আমি অত তারিখে এবং ব্যাক করব। এই ব্যাক করার জন্য আপনার রিটার্ন টিকিট কাটতে হবে, দুইটা রিটার্ন টিকিট কাটতে, একটা যাওয়ার টিকিট আর একটা আসার টিকিট, এগুলা কেটে রাখতে হবে। তো এই ছিল আজকের কোশ্চেন। আর ট্রাভেল হিস্টরি সম্বন্ধে আরেকটু কথা বলে নিই, সেটা হলো, আপনারা যারা চিন্তা করতেছেন আমি আমেরিকাতে কোনো একটা সময় ভিজিট ভিসার জন্য দাঁড়াবো, এই জন্য আপনি আগে থেকে যে দেশগুলা ট্রাভেল হিস্ট্রি তৈরি করবেন, এই দেশগুলার হিস্ট্রিটা আপনার ফেসবুকে একটা পেজ করবেন, দেন আপনি একটা ইউটিউব চ্যানেল করবেন আপনি নিজের নামে, এবং আপনার যে বাংলাদেশের যে নাম্বারগুলো আছে, বাংলাদেশের যে অথেন্টিক্যাল যে অ্যাড্রেসগুলো আছে, এগুলো দিয়ে আপনি এই কাজগুলো করবেন। এখানে পেজটা খুলবেন এবং আপনার ইউটিউব চ্যানেলটা খুলবেন। খোলার পরে আপনি যেই জায়গাতে যান না কেন, প্রথমে বাংলাদেশের কিছু জায়গা ঘুরবেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বা আত্মীয় স্বজনের বাসায় গেলেন, কোথায় গেলেন, পার্কে গেলেন, বাচ্চা কাচ্চা সহ। তবে আরেকটা কথা, যদি বাচ্চা সহ, বউ বাচ্চা সহ দাঁড় করান, তাহলে আপনি যে ট্রাভেল করবেন, বউ বাচ্চা নিয়ে ট্রাভেলটা করতে হবে। এগুলা নিয়ে করে আপনি যেই ভিডিওটা করবেন, এই যেখানে যাবেন সেখান থেকে একটা ভিডিও করবেন, যে জায়গায় বেড়াতে যাবেন বাংলাদেশের ভিতরে সেটা আগে করবেন, তারপরে দেশের বাইরে যেই কান্ট্রিতে যাবেন, যেখানে যেখানে রেস্টুরেন্টে খাইছেন, ওই রেস্টুরেন্টের নাম সহ আপনি এই এটা শো করবেন, ওই ভিডিওতে শো করবেন, দিয়ে সবগুলা ভিডিও আপনি এখানে ফেসবুকের পেজে এবং ইউটিউব চ্যানেলে পর্যায়ক্রমে ছেড়ে রাখবেন। এটা একটা ডকুমেন্টস, আপনাকে যখন স্ক্যানিং করবে 160 DS-160 ফর্ম অনুযায়ী, তখন তারা এগুলাকে এট এ গ্লেন্সে দেখে নিবে আসলে কি আপনি কি ট্রাভেলার না উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমেরিকার ভিসা নিচ্ছেন, সেটা কিন্তু দেখবে। আপনি প্রফেশনাল যদি ট্রাভেলার হিসেবে নিজেকে প্রকাশ করতে চান, তাহলে আপনি এই কাজটা করে নেন, এটা গুরুত্বপূর্ণ। আশা রাখি আমার এই আজকের আমেরিকার ভিজিট বিষয়ের গুরুত্বপূর্ণ 3টি বিষয় আপনাদের খুবই দরকারি ছিল, অত্যন্ত জরুরি। তো এই অনুযায়ী যদি কাজ করতে পারেন, আমি যেভাবে ইনশাল্লাহ বলছি, এই ইনফরমেশনটুকু দিয়েছি, এটা যদি কাজে লেগে থাকে, তাহলে আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দেন, অন্যকে দেখার সুযোগ করে দেন। আবার দেখা হবে নতুন কোনো ট্রাভেল বিষয়ক ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।